प्रमुदितमुरावैरी प्रेमवापि मराय ब्रजरविषभान पुण्यगिर्वाणवल्ली स्नपयति निजदास्ये राधिका मङ्गलान् तमामि देवं करुणनिधानं कमलवर्णं श्रीरामकारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवतस्वरूपम् यं प्रव्रजन्तं नुपेतुमपेतुतुत्यां द्वैपायनविरहकातरयाग्रामम् तुत्येति तन्मयतया तनुभिनेतुष्टम् सर्वं हृदयं मुनिमनतु बिन्दाय तुलसीपुण्याय केशवस्य विष्णुभक्तिप्रतिदेवी शक्तिवती मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं श्रीवास्तवं वन्दे श्रीगुरुं विनुताय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्ष श्रीराम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो ऋषि ছায়াম্ভবনকে বলছিলেন, হে মহারাজ, আপনার এই কন্যার বিবাহ সংস্কার বেদোক্ত পদ্ধতিতে সমাধান হবে। আপনার বিচার অবকান্তি দ্বারা ভূষণাদি সবার তিরস্কৃত হয়েছে। সুতরাং কে কোন পুরুষরা আদর্শ। যখন একদা এই কন্যা হর্মপৃষ্ঠে অর্থাৎ অট্টালিকার উপরে আরোহণপূর্বক বন্দুক নিয়ে ক্রীড়া করছিলেন, তখন কালে ক্রীড়নক বন্দুকের প্রতি দৃষ্টি নিবদ্ধ ছিল।
ওইরূপ ক্রীড়া করবার সময় পদদ্বয়ের যে নুপুরের যে ধ্বনি শব্দে অত্যন্ত শোভাযুক্ত হয়েছে। বিশ্বাবসু নামক গন্ধর্ব আকাশ মার্গে গমন সময়ে এই কন্যাকে দর্শন করা মাত্রই মূর্ছিত হয়, মৃত্তিকার গতিত হয়েছে। অতএব তাং প্রার্থয়ন্তি ললনাগলা সেবিতশ্রী চরণৈরদৃষ্টং বৎসমনুজ্জ পদঃ সসার কো নানুমস্মন্যেত বুধো অভিজাতম। এই যে কন্যা সমস্ত রমণীগুলির ভূষণ, যাহারা কখনো কমলার চরণ আরাধনা করলেন তাদের ভাগ্যে ওই কন্যার দর্শনই হয় অসম্ভব। দ্বিতীয়ত ইনি আদিরাজ স্বয়ম্ভুব মনুর কন্যা, বিশেষ করে উত্তানপাদের ভগিনী। আবার স্বয়ং আগমন করেছেন আমার নিকটে। এমন কোন বুদ্ধিমান আছে সেই কন্যাকে অঙ্গীকার না করে পরিত্যাগ করে অত ঘটিছে সময়েন সাধ্যি ইয়াবতে বিভ্রিয়াদাত্মনোমি অত ধর্মান পারমংসা মুখ্যান শুক্লপুত্রান বহুমন্যে অভিহংসা। তার কাছে অত ঘটিছে সময়ের সাধ্যি। হে মহারাজ, আমি আপনার কন্যার ভোজনা করব সময়ে, কোন সময় যাব যে আমার কে নিজে ধারণ যতদিন না করে, যদি আমার তেজ ধারণের পরে আমি পারমহংস যে ধর্ম, পারমহংস আশ্রমটা সন্ন্যাস আশ্রম আমি গ্রহণ করে চলে যাব। এবং শুক্লপ্রোক্ত ভগবান শ্রীহরি যে পারমহংসগণের আদরণীয় হিংসা রহিত যে ধর্মে বহুনান করেছেন, সেইটাই আমি বহুমানন করব। আপনার আদি সম্রাট আদিরাজা আপনি নিয়ে এসেছেন আপনার কন্যায়, স্বয়ং আগমন করেছেন। অতএব আপনি যা বলবেন তা আমি এখানে নিয়েছি। কন্যা সন্তানবতী হলেই আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। যত অপবাদ বিশ্বমিলন বিচিত্রাম সংসারসতি অত্র বাবতিষ্ঠতি প্রজাপতিনাং পত্নী সমুজ্জম পরম প্রমাণম ভগবান অনন্ত। এ রাজা, এই যে বিশ্ব, সমস্ত বিশ্ব যে ঈশ্বর ভগবান থেকে প্রকাশ সৃষ্টি হয়েছে, বিশ্ব বিচিত্র বিশ্ব, এই বিচিত্র বিশ্বের চিত্রকর ভগবান। এবং যা তাহাতে অবস্থিত আছে তিনি এই বিচিত্র বিশ্বরূপে প্রকট হয়েছে। আবার ওর মধ্যেই আছে, ওর আশ্রয় আছে।
করেই এই বিশ্বটি হয়েছে, আবার বিশ্বের মধ্যেই আবার নিয়ে আছে। কেননা বিশ্বের অস্তিত্ব থাকবে, এই জড়বস্তু বিকৃত হয়ে সৃষ্টি হয়েছে, আর এটাকে ধরে রাখবার মতো যদি কেউ ভিতরে না থাকে, ও বিকৃত হয়ে যাবে শেষ যে বিকার যে সৃষ্টি ধরে রাখতে হবে, আবার বিকৃত হবে, সেটাকে ধরতে হবে। অতএব সৃষ্টি তার উপরেই হবে, তিনি ধরে রাখবে সৃষ্টিটা, তার উপরে একটা আশ্রয় থাকতে হবে, আশ্রয়ের উপরে সৃষ্টিটা তৈরি হবে। আবার তৈরি বস্তুটাকে ধরে রাখতে হবে, নাহলে ওটা বিকৃত হয়ে হচ্ছে, ওটা আবার বিকৃত হয়ে সেরে যাবে বস্তুটাকে। যাতেই বিশ্ব রয়েছে আর যার মধ্যে তিনি রয়েছে সেই যে ভগবান। এই বিশ্ব বিচিত্রতা যার থেকে উৎপন্ন হয়েছে, যাতে অবস্থিত আছে, যার থেকে উৎপন্ন হবে তিনি হয়েছে, আর তার উপরেই হয়েছে, আবার অস্তিত্ব রক্ষার্থে তার মধ্যেই নিয়ে আসে, তবে বিশ্বটা ঠিক আছে। অতএব আবার এইটা যখন ধ্বংস হয়ে যাবে, ওনাতেই লীন হবে, ওর মধ্যেই যাবে সৃষ্টি, যাবতীয় প্রকরণ, চমৎকারিতা, নূতনত্ব ওর থেকে প্রকাশ হচ্ছে, এই সবগুলো ওর মধ্যেই চলে যাবে, তখন কিছু থাকবে। এই চমৎকারিতাটা কোথা থেকে এলো, কার উপরে রয়েছে, কোথায় যাবে, এসব বিচিত্র। সেই জন্যে ভগবান অনন্তদেব শ্রী বিষ্ণুই আমার একমাত্র শরণ্য। তার নির্মিত যে সন্ন্যাস আশ্রম, পারমহংস আশ্রম, হিংসা রহিত আশ্রম, সেটা আমি স্বীকার করি। এখন আপনার আদেশ, আল্লাহ স্বয়ং ব্রহ্মা আমাকে বলে দিয়েছে গ্রহণ করতে, অতএব সেই জন্যে আমি এটা স্বীকার করব। শ্রীমৈত্রেয় স্বপ্রধন্যং নিয়দেবাবভাসে আশ্রিত্য তুষ্ণীমরবিন্দনাভম ধীয়োপবিন্দাং স্মিতশোভিতেন মুখেন চেতোরুভেদুহ্যা। মৈত্রেয়ী বলছেন, মৈত্রেয়ী বলছেন, সে উগ্রধন্যা, হে বিদুর, কর্দম ঋষি এই পর্যন্ত বলে মগ্ন হলেন। পরে বুদ্ধি যোগে পদ্মনাভ যে ভগবান শ্রী বিষ্ণু স্মরণ করে শুধু হাস্য করতে করতে, হাস্য বদনে দেবহূতির মান প্রলোভিত করে স্বর্ণম জ্ঞাত্বা ব্যবসিতাং মহিষাতুহিতাং স্ফুটাং গুণৈর্গণনাধ্যায়দতুল্যং প্রহর্ষিতং। অনন্তর স্বয়ম্ভুব মনু নিজ মহিষী এবং দুহিতা অভিপ্রায় জেনে আনন্দিত যে সর্বগুণ বিভূষিত এই মুনিবর কর্দম ঋষি তার অনুরূপ কন্যাকে সম্প্রদান করলেন। শতরূপা মহারাজ্ঞী পারিবর্হার মহাধনা সম্পত্তু পর্ষদার্পিত্যা ভূষাবাসপচ্ছদা। মহারাজ্ঞী শতরূপা শাম্ভু মহিষী পিটি ভরে তিনি বিবাহের কারণে দান যজ্ঞ
বহুমূল্য বসন ভূষণ বিবিধ গৃহ উপকরণ যৌতুক স্বরূপ দাম্পত্যকে প্রদান করে। পুত্রাগ দুহিতরং সম্রাট स दीक्षाय गतं व्यथ उपगीह समाहुव्यमुत्कण्ठानुमोदितान्। उपयुक्त पात्र एक कर्दम ऋषि ब्रह्मा छाया থেকে সৃষ্টি, সেই কর্দম ঋষিকে কন্যা করতে পেরেছে। উপযুক্ত পাত্রে কন্যা সমর্পণ করে অত্যন্ত স্নেহ বলে, তার মনে যে প্রচুর উৎকণ্ঠা জন্মায়। স্নেহ ভাবে ভুজদ্বয় প্রসারণ কন্যাকে বক্ষে ধারণ করে নেত্র জলের দ্বারা চক্ষু জলের দ্বারা অঙ্গ সিঞ্চন করলেন। অশ্রবাংশ তদ্বীরহম মুঞ্চন বাষ্পফলান্মহো आसिंचनं बवसेति नेत्रुंधे शिखा। कन्यार विरह दुख सह्य करते असत्य हे मात हे बत्से एरূপ কাতর সম্বোধন করতে করতে পুনঃ পুনঃ অশ্রু বচনপূর্বক কন্যাকে সুদাম সিক্ত করলেন। আমন্ত্রতম मुनिवरम अनुज्ञात सहानुगः ततस्ते रथमार्य सभाग्रं सपुरं नृपम्। अतःपर मनु महाराज मुनिवर कर्दम ऋषि संभाषण करते তাকে জানিয়ে তার নিকট থেকে বিদায় গ্রহণ করে ভাগ্যাশয়ী বিমানে আরোহণ করল। অনুচারগণ সমব্যহারে নিজাপুরী বারিশমান ফিরে তার সেই গুজরাট সিদ্ধপুর, ওখান থেকে ত্রিবেণী প্রয়াগ, ওখানে হ্যাঁ ওইখানে ফিরে না 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 বারিশমান মাহেশমতি তো নর্মদা যেখানে কি ওঙ্কারেশ্বর শিবের যে জায়গাটা দুপাশ দিয়ে নর্মদা গেছে, মাঝখানে একটা দ্বীপ, ওইটা হচ্ছে মাহেশমতি। আর বহিষ্মতি হচ্ছে ত্রিবেণী প্রয়াগ, প্রয়াগ এইখানে শাম্ভু মনুটি আছে। ঋষে ঋষিকুল্যাং সরস্বত্যা সুমেধসু ঋষিরাম উপসন্তানং পশ্যানামাশ্রম সম্পদ। এই উভয়ে ঋষিকুল্যা सरस्वती सूर्योदय आशीन प्रशांतात्मा पश्चात आश्रम आकाशे उड़े विमाने जाच्छे ऋषि शाम्भूमि सरस्वती नदी के देखले विशाल ओंकारेश्वर এটা তো আমার কণ্ঠ, মাঝখানে আছে হচ্ছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ পাহাড়ি, সে মাঝখানটা দ্বীপ, ওইখানে ছিল মাহেশমতি পুরী, যারা কাপ্তবিদ্যার্জুন ছিল, কাপ্তবিদ্যার্জুন রাজধানী বা রাজপুর ছিল। তা উভয় ঋষিকুল্যা সরস্বতী, ঋষিকুল্যা না ওই সরস্বতী ঋষিকুল্যা, কেননা ঋষিরা চারদিকে সরস্বতী তীরে আশ্রম ছিল ঋষি।
সুমেধা ঋষিনাম উপসন্তানাম পশ্য উপশান্ত জগৎ বিষয়েতে শান্ত জগৎ বিষয়েতে ক্ষোভ নেই জগৎ বিষয়ে প্রাপ্তি হতে হবে জগৎ বিষয়ে প্রাপ্তি হওয়ার যদি ইচ্ছা থাকে ক্ষোভ হয় খুব ধর জগৎ বিষয়ে নিষ্ক্রিয় হয় উপশান্তা উপশান্ত উপশান্ত যে ঋষিগণ তাদের আশ্রম ঋষি কুল্যাস সরস্বতী উপশান্তা নাম উপশান্তার জন্যে তারা জগতে আছে জগৎ বিষয়ে ভাবতে হবে আমার শান্ত ভাব ঈশ্বর চিন্তাদি সর্বদাই নিবন্ধ থাকতে আবার কখনো হলে কিছু জগৎ বিষয়ে কাউকে উপদেশ দেওয়া কোনো কিছু করা এগুলো করতে একেবারে শান্তা আর কোনো চিন্তা নিরন্তর ধ্যান শান্ত আর উপশান্ত বিশেষ জগৎ সম্বন্ধে আবার কোনো সময় কিছু হয় ব্রহ্মাবর্তম প্রজাপতি দীর্ঘা সংস্কৃতি বা রহস্যিত আয়ান্ত অভিপ্রেত ব্রহ্মাবর্ত প্রজাপতি ব্রহ্মাবর্ত ব্রহ্মাবর্ত মানে ওই ত্রিবেণী ওই প্রয়াগে আসছেন সম্রাট ওখানে যারা প্রজারা আছে সকলে পুরো সংবিধানে তারা উপস্থিত হয়েছে জানতে পেরে যে প্রজাগণ রাজদর্শন মানুষের আনন্দ চিত্তে বিবিধ উপহার গীতবাদ্যাদি সহকারে নিজেদের দেশ ব্রহ্মাবর্ত থেকে বহির্গত হয় মহারাজ কন্যাকে মনুকে সম্বোধন করবার জন্যে মহারাজ মনুকে সম্বোধন করার জন্যে সকলে বহির্গত হয় বহিষ্মতি নাম পুরী সর্বসম্পদ সমন্বিতা নপতান যত্নমানি যজ্ঞ সঙ্গম ধুন্দত এত দূর যে স্থানে সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ নিখিল ঐশ্বর্যযুক্ত বহিষ্মতি বিখ্যাত আছে তার ব্রহ্মাবর্ত দেশটা সেখানে যজ্ঞমূর্তি বরাহা দেবী অঙ্গ থেকে রোগ বই পড়েছে সে রোগ থেকে ওই বধি বধি মানে কুশ বধি কুশ এবং কাশ এবার গাছের আরো বড় হয়ে যায় ছোট ছোট থাকে কুশ এটা বড় গাছ এটা ফুল হয় কাশ ফুল হয় ওকে কাশ বলে কুশ সম্বন্ধে কাশ একই জিনিস একই কুশ সেই কুশ যখন বড় হয়ে বড় লম্বা হয় যে ফুল টুল হয় কাশ হ্যাঁ ওই জন্য ব্রহ্মাবর্ত সেই যজ্ঞবর্তী বরাহের অঙ্গ থেকে কুশ সৃষ্টি হয়েছিল ওই জন্য যজ্ঞ কুশ ছাড়া হয় না বরাহের অঙ্গ থেকে অঙ্গের লোম থেকে কুশ সেটা ছাড়া যজ্ঞ হয় না হোমান তারা তিনি অঙ্গকম্পন করাতে তার শরীর থেকে লোমরাজি পতিত হয়ে কুশ কুশা কাশান্ত কাশাস্ত এবার সংস্বাদ ধরিরচরি ধরি ঋতবর্চস ঈশাজয়ী পরা ভাদ্র যজ্ঞ ঘ্রাণ যজ্ঞ এইখানে সেই স্থানে রোম সকলই হরিদ্বার না কুশ এবং কাশ রূপে পরিণত হয়ে সর্বদা বিরাজ করছে কুশ কাশ আর ঋষিগণ কোনো এই দৈত্য আদি যজ্ঞ বিগ্রহকারী দৈত্য দানব রাক্ষসার
তারা আইলে যজ্ঞবিজ্ঞানীরা একটা পরাভব কাজে কুশ নিয়ে কাজ আঘাত করতে, ওইটা সহ্য করতে পারতো না। হ্যাঁ, সেই জন্য যজ্ঞ কুশ দিয়ে তাদের পরাজিত করতে প্রভাব আছে, আমরা বুঝতে পারি না, ভয়ানক প্রভাব। আর ওই কুশে মুঞ্জি বন্ধন করতে উপরে সংস্কার সব কুশে মুঞ্জিতে থেকে যজ্ঞ পবিধা কোন করবে, বেরিয়ে মতো করবেন বাকি নিয়ে যাবে। কুশ কাশময়ং বারি রাষ্ট্রীর ভগবান মনু অযোধ্যার যজ্ঞ পুরুষান যথোষণ। রাজর্ষি মনু এই ভুবনরাজ স্থান প্রাপ্ত হয়। হ্যাঁ, উনি তো সপ্তলোক থেকে এসছেন। এই যে পরম্পরাবাদ যে বলছিল কি তার নাম, ওই যে বিবর্তনবাদ, ডারউইন বলেছিলেন যে এই মনুষ্য অন্য গ্রহ থেকে এসছে। ঠিকই বলেছে, মানে এইখানে গ্রহ থেকে অন্য গ্রহ থেকে এসছে, এইখানে বলেছে এখানকার গ্রহ থেকে, এ পৃথিবী থেকে, পৃথিবীর বাইর থেকে এসছে, এই গ্রহে সৃষ্টি হয়েছে। এই যে অসভ্য মানুষ, ম্লেচ্ছ নানা, এই সভ্য মানুষ প্রথম এইখানে সপ্তলোক থেকে এসছে। সপ্তলোকে সাত ভ্রমণ, আমরা তারই সব বংশ। এই জন্য এক ওখান থেকে আসে সপ্তলোকে। আর ও বলেছে মানে, আবার ও বলেছে যে পরপর হয়েছে বলে বিবর্তন। ওটা ওদের থিওরিটা ঠিক নয়, কথাটা ঠিক নয়, ঠিক ধরেছে কি? হ্যাঁ, বিবর্তনটা হয়েছে একটা পশু বিবর্তিত হয়ে অন্য পশু জীবে পরিণত হয় না, কিন্তু মরে ওইটা হয়েছে, ওইভাবেই বিবর্তন। একটা পশু থেকে অন্য একটা প্রাণীতে, একটা জন্ম জীব থেকে অন্য জীবে গিয়েছে, মৃত্যুর পরে নতুন জন্ম হয়, এই করে বিবর্তন হয়েছে। বিবর্তনটা আপনার ঠিক বলেছে, অন্য গ্রহ থেকে এসেছে, কোথাও ঠিক, সেটা অন্যরকম বলেছে, ঠিক মতো বলতে পারে। এসেছে সব সপ্তলোক থেকে। এই যে জ্ঞান বিজ্ঞান, এত বড় যে বুদ্ধি, এত সুন্দর বিচার ক্ষমতা, এইগুলো এখানে যে সৃষ্ট হয়েছে সব মনুষ্যের, তাদের সেই জ্ঞানে তৈরি করবে বলে, তাকে মানুষ করবে বলে ওই সপ্তলোক থেকে এসেছে শ্যাম ভগবান এবং তারই বংশধর ঋষিগণ, ব্রহ্মার শরীর থেকে তারা এসে জগৎকে শিক্ষা দিয়ে মানুষ তৈরি করছে। তাহলে মানুষ আকারকে হয়েছে, তৈরি হবে কেউ এখান থেকে এসে তৈরি হয়েছে। এখন সে আফ্রিকাতে এখন বন মানুষ আছে, হ্যাঁ, দেখো তার ভাষাই তাদের নেই, কেউ আমাদের মানুষ পরিবহন একটু শুনটুর গায়ে আছে, একবার মানুষ, এ নয়, গরিলা নয় বা সিম্পাঞ্জি নয়, সব একবারে অনেকবারে মানুষ, কিন্তু কথার করে ওই পশুটা এই ছোট ভাষা শিখতে হয়। এইরকম একটু ঘুরে বসে শিয়াল জন্মে যখন এসেছি, শিয়াল জন্মে যখন এসেছি তখন তো পশু থেকেই পরপর আবেগ উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা যেটা শাস্ত্রে যেটা আছে, মৃত্যুর পরে তাকে পরিবর্তন হবে। বিবর্তন হয়েছে মৃত্যুর পর, জন্মের পর জন্ম বিবর্তন।
আজও পর্যন্ত বিশ্বে বলতে গেলে কোনো বানর মানুষ হয়েছে, কিন্তু বানরের পরে মানুষ হয়েছে। বানর জন্ম, এই বানরই মনুষ্যকে আসে। বানর মরলে মনুষ্য জন্ম আসে, এরপর বিবর্তন হয়েছে। কিন্তু এবার বানর কখনো বানর থেকে মানুষ হয়েছে, বানরের পেটেতে মানুষ জন্ম হয়। আর ওইটাই বলতে চাচ্ছ জানবে ভুল বলেছে, ঠিক কথা, ওটা কথাগুলো ঠিক ছিল, ঠিক ভুল করতে পারে। ধারণা কাছে এক্ষুনি হয়। হ্যাঁ, সাভাজান প্রবজা কামান ভুজস্যন্য বিরোধিত সঙ্গী আমান সৎকীর্তি স্ত্রীভিষুর গায়কৈ প্রত্যুষেষু অনুবন্ধেষু হৃদাসীন্নন হরে কথা প্রত্যহ প্রত্যুষে ষষ্ঠী শাম্ভু মনুষ্যরূপা। গায়কগণ, সুর গায়কগণ, তারা যে সকল সংকীর্তি গান করতেন, তিনি পুত্র করত্র এই ভিত্তবর্গের সঙ্গে প্রত্যহ প্রভাত কীর্তন ভগবানের অমর যশ আর আসক্ত চিত্তে তিনি পরিপিতির সহিত শব্দ নিয়ম এবং ধর্মাদির যে অবিরোধ যে বৈরাগ্য বৈরাগ্য তিনি পালন করতেন। যেহেতু সংসার গৃহস্থ ছিলেন, রাজা ছিলেন, এইভাবে বিষয় ভোগ করতেন। অন্ধের মতো বিষয় ভোগ করতেন না, বিষয়কে বিষয় জেনে ভোগ করতেন। অন্ধের মতো বিষয় ভোগ করে, এখন যে অজ্ঞান ব্যক্তি অন্ধের মতো বিষয় ভোগ করে, বিষয়কে বিষয় জেনে তাকে ভোগ করে, আর অন্ধের মতো ভোগ করে আলাদা। উনি বিষয়কে বিষয় জেনে ভোগ করতে হয়, ভোগ করছে, ভোগ করতে হয়, সেই জন্য ভোগ। মহাত্মা ব্যক্তিরা বিষয় গ্রহণ করেন, মহাত্মা ব্যক্তিরা বিষয় গ্রহণ করেন, হ্যাঁ, এই গ্রহণ আর ভোগীদের গ্রহণ এক। খাবার জন্য খাওয়া, প্রয়োজনে খাওয়া, দুটো আলাদা। খাওয়ার জন্য বেঁচে থাকা আর বেঁচে থাকার জন্য খাওয়া দুটো আলাদা। কেউ জগতের লোক খাওয়ার জন্য বেঁচে থাকে, কিন্তু যারা পরমার্থবিদ, জ্ঞানী ব্যক্তি, মহাত্মা ব্যক্তি, তারা বেঁচে থাকার জন্য খায়। বেঁচে থাকতে হবে কিসের জন্য? অন্য একটা কাজ আছে। কেন বেঁচে থাকবে? অন্য একটা কাজের জন্য বেঁচে থাকে, সেই জন্য বেঁচে থাকে না, সেই জন্য খায়। আর এরা বেঁচে থাকবে কেন? খাবার জন্য। যতদিন বেঁচে থাকবে তখন খেতে পারবে। আর এটা অজ্ঞানীময়, অজ্ঞান। খাওয়াতে একই খাওয়া, একদিন খাইলে যা, 100 দিন খাইলে তা, 1 লক্ষ বছর খাইলে তা, এর মধ্যে কোনো চমৎকার খেলা একই। দুই হবে না, হ্যাঁ, যে হ্যাঁ ডবল দিনে ভোগ করলাম, আরো বেশি সুখ পেলাম। কে আজ 1 মাস ভোগ করলাম, খুবই সুখ, 1 বছর ভোগ করলাম, আরো বেশি সুখ পেয়েছি, 100 বছর ভোগ করলাম, আরো 100 বছর সুখ পেয়েছি, হয়ে যায়। এই প্রথম দিনে ভোগের যে সুখটা 100 বছর ভোগ করার পর একই সুখ, নতুন কিছু নেই, বা ডবলও হয়নি, 100 গুণ হয়নি, সে একদিনই রয়ে গেছে, 1 গুণ রয়ে, সেই একদিন। প্রথম জন্মের প্রথম দিন ভোগ করেছি, মৃত্যুর প্রথম পূর্ব দিন ভোগ, ওই একই, এই একটাই ভোগ। 2 ডবল হয়নি, 3 ডবল হয়নি, 100 ডবল হয়নি, সে একই আছে। সেই জন্য বলছেন এই সমস্ত বস্তু খাইতে হয়। ভগবানের সৃষ্ট, তিনি বিচিত্র সৃষ্টি করেছেন, জানেন বস্তু কিন্তু এক, বিচিত্র
যে দর্শন, বিচিত্র স্বাদ, বিচিত্র গন্ধ, রং, ম্যাজিক, এসব ম্যাজিক একটাই জিনিস, ভ্রমিত করছে। এটা ম্যাজিশিয়ান যেমন নানাভাবে ভ্রমিত করবে, এই মায়াবু ম্যাজিশিয়ান একটাই বস্তু, খিতিয়াপ্তের মধ্যে 5টা বস্তু বাস, সেটাকে মিলিয়ে একটা সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্টিটায় এত রকমের, এত গন্ধ, এত স্বাদ, এত রূপ, এত রং, ম্যাজিক, হ্যাঁ, এরা জানে। তাই যেমন ভগবান প্রকাশ করেছেন ওইটা গ্রহণ করতে ওইভাবেই হচ্ছে। যা এখানে যেমন আছে ভগবানের সৃষ্ট, তাই সেইভাবে সমান, সেইভাবে গ্রহণ করতে। এইটা হলো নিয়ম। অন্ধের মতো ভোগ করতেন না, এইভাবে ভোগ করতেন। নিষ্ণাত্বাং যোগমায়াসু মুনিংসায়ং ভুবমনুম যাদভ্রংশয়িতুম ভোগান সেকুর ভগবৎ পরম। বলছে এইভাবে মহারাজ মনু ভগবানের আশ্রিত হয়ে তিনি ভোগ রচনায় অবস্থ হয়ে ভোগ সকল সামুকে কিঞ্চিত মাত্র পরিমাণ অভিভূত করে। জেনে ভোগ তাকে অভিভূত করবে, না জেনে অন্ধের মতো ভোগ অভিভূত হবে। সামুকে ভোগ অভিভূত করতে পারেন। তিনি ভোগ তার 1 বছর করেন, 1 মন্ডল দরকার, 71 চতুর্থী, 71 চতুর্থী ভোগ করেছে। 1 বছর 2 বছর না, 43,20,000 বছর হলে 1 চতুর্থী। এইরকম 43,20,000 বছর 71টা হবে, তার নাম মেঘমন্ডল। কতদিন ভোগ করেছে? 1 বছর মানে আমাদের মধ্যে 100 বছর না, হিসাব কর। যারা বলছেন মহারাজ মনু ভগবানের আশ্রিত হয়ে ভগবত রচনায় অবস্থিত, যে ভগবান সকল ভোগ সকল সাম্ভূমনকে ভগবত রচনা এটা কল্পিত সৃষ্টি করেছে, সত্য না। তবে হ্যাঁ, এই যে কল্পিত রচিত সত্য না হলে সত্যেরই হচ্ছে ছবি। সত্য আছে যেগুলো আমরা পেতে পারি। সত্য পেলে কি হবে আমরা জানি না। সত্যের ছায়াতে এই প্রথম মধ্যে, এগুলো সত্যের ছায়া। বাস্তব সত্যটা কীরকম জানি না। সেই জন্য বলছেন মহারাজ যেটা জানেন বলে তাকে মোহিত করতে পারেন, কিঞ্চিত পরিমাণে অভিভূত হন না। অজাত জামাস্তস্যা সংযামঃ সন্তর যাপনাঃ ছিন্নত ধায়ত বিষ্ণু কুর্বত কুর্বত কথা। বারবার সকল অজাত জামা তস্যা সংযামঃ মানে হরি কথা সকল হরি বিষয় ধ্যান, হরি লীলাদিত্য রচনা কীর্তন করে। জামগুলি, জাম মানে প্রহর, প্রহরগুলি অতিক্রান্ত করতে, অমনি অমনি অতিক্রান্ত হতে দিতেন না। জাম সকল, প্রহর সকল, দিন সকল অকারণ ব্যতীত হতে দিতেন, কিছু কাজ করে নিতেন। ওগুলো তো চলে যাবে, কাজটা আমার হয়ে যাবে। আমি যা চিন্তা করলাম, যা আলোচনা করলাম, যা আরাধনা করলাম, আমার রয়ে গেল, ওগুলো তো চলে যাবে। অজাত জামা তস্যাস জামা, তার শান্ত শান্তর যাপন সিন্ধত ধায়ত। অতএব মহানের মনু শ্রবণ কীর্তনাদি বিষয় ধ্যানের দ্বারা, লীলা বৃত্তান্ত রচনা ও কীর্তনের দ্বারা
অতিবাহিত করতেন। সুতরাং তার কার কখনো বিখ্যাত ছিল না, তার ঘন মুহূর্তারই সময় অর্থাৎ শাসন না হয়তো মন্ডন্ত পূর্ণ করেছিল এইভাবে। ভাবতে লেখা আছে আমরা এই কয়দিনে কি করি, এক মন্ডন্তের কাজ করেছি, এক মন্ডল থেকে 71 চতুর্থী 71 চতুর্থী হয়ে গেছে। শৈব শান্তরমে যুগানা এক সপ্ততি বাসুদেব প্রসঙ্গে পরিভূত গতিত্রয়। এইভাবে মহারাজ মনু বলছে, মহারাজ বলে এই ভাবে আপনার অন্তর্কাল 1 সপ্ততি যুগ 71 1 সপ্ততি যুগ অতিবাহিত করেছে। কিসে বাসুদেব কথা প্রসঙ্গে নিবিষ্ট থেকে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি 3 অবস্থা সত্তরতম গুণাত্রয়কে পরাভূত করে এই নির্দেশ আদি একবাহিত করতে পারেনি। সবসময় প্রতিটি জামকে এইভাবে অতিক্রম করেছে। শারীরা মানসা দিব্যা বৈয়াসেচ যেষমানুষা ভৌতিকাশ্চ কথং ক্লেশা ব্যাধের হরিসংশয়া। হে বিদুর, মৈত্রেয়ী বলছেন, শারীরিক, মানসিক আর আধি দৈবিক শত্রুজাত শ্রীকৃষ্ণ জনিত ক্লেশ হরিপদাশ্রিত ব্যক্তি কিরূপ পীড়া জন্মাতে সমস্ত পীড়া জন্মাতে পারবে। হরিপদাশ্রিত ব্যক্তি কেন আশ্রয় হয়ে গেছে, তো একটা আশ্রয় আছে। আর আমাদের তো আশ্রয় এখানে জগতের ব্যক্তির আশ্রয় নেই। সব কিছু পরিবর্তন হবে, নাশ হয়ে যাবে, হারিয়ে যাবে। ওই উদ্বেগ মনের মধ্যে সবসময় চলে। আর যাদের সে উদ্বেগ নেই তা তো শিখবে। এই জন্য বলছে তার ভৌতিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আদিদৈবিক কষ্ট, শত্রুজাত কষ্ট, শ্রীকৃষ্ণাদি দৈবিক কষ্ট, ক্লেশ। হরিপদাশ্রিত ব্যক্তি এগুলোকে ক্লেশ বলে মনে করে না। এই জন্যে একটা নিত্য আনন্দের সন্ধান পেয়েছে। এই মিথ্যা সম্পদে চলে গেলে তার দুঃখ হবে না, নিত্য সম্পদের সন্ধান পেয়েছে। যে সম্পদ কখনো নষ্ট হবে না, নিত্যতা থেকে যাবে। সেই জন্য তিনি অনায়াসে অতিক্রম করেন। যা পৃষ্ঠ মুনি বিপ্রাহ ধর্মানা বিধান সুভাষ লীলার বর্ণা সমারঞ্চ সর্বভূত সুভাষ। যা পৃষ্ঠ মুনি বিপ্রাহ ধর্মানা বিধান সুভাষ। মুনিগণ এসব জিজ্ঞাসা করতেন, তিনি সর্বদা নিখিল প্রাণী হিতকারক মনু। তিনি মহারাজ, আমরা এখন যেসব বিধি নিষেধ আইন উচিত অনুচিত আছে, যেসব মনুরই আদেশ, মনুর আদেশ, যেগুলো আমরা বলছি এটা ঠিক, এটা বেঠিক, এটা উচিত, এটা অনুচিত, এইসব ওখান থেকে মনু থেকে। এখানে ব্যক্তিদের উচিত অনুচিত কিছু নেই, বিধি নিষেধ কিছু নেই। ওইখান থেকে বিধি নিষেধ মানুষ করবার জন্যে, পশুকে মানুষ করবার জন্যে বিধি নিষেধের মধ্যে ফেলতে হবে। বিধি নিষেধের মধ্যে পড়লে তবে পশু মানুষ হবে, নাহলে বিধি নিষেধ যদি না থাকে, স্বাধীন হয়ে যায়, পশু পশুই হয়ে যাবে, মানুষ পশু হয়ে যাবে। মানুষ আমরা স্বরাজ হয়ে গেছি, নিজের রাজা হয়ে গেছি, এখন পশু হয়ে গেছে, সব পশু হয়ে যাচ্ছে। কেন? স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হলে পশু মানুষ হবে কি? পশু আরো বেশি পশু হবে। পশুকে স্বাধীনতা দিয়ে দেয়, তা পশুর যে কাজটা পশুর তো সেটা থাকবে না, বিপরীত দিয়ে যাবে। পশুকে বেঁধে রাখতে হবে, তবে পশু পশু থাকে।
আর ইনি পশুকে শুধু বেঁধে রাখবেন পশু করবার জন্য, পশুকে মানুষ করবার জন্য। এইসব বিধি, আইন, উপদেশ এইসব মনু করে। এই জন্য আমরা মনুর এগুলো পারি বলে আমরা মানুষ, মনু সম্বন্ধে মানব, এই জন্য মানুষ শাসন মানে না, মানুষ বলা যায় না। মনু শাসন মানে না, তারা মানব নয়, মনুষ্য বলা যাবে না, তারা হ্যাঁ ম্যান না, ম্যান না, ওরা আছে এনিমাল, 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 মানুষ না, সোশ্যাল এনিমাল, সোশ্যাল এনিমাল। হ্যাঁ আর সেই জন্য মানুষ যেটাকে পশু আছে, সব জন্মাতে পশু, জন্মাত্র পশু থাকে, সেই পশু শিক্ষা দীক্ষাতে মানুষ জন্মা যায় তো সূত্র। হ্যাঁ জন্ম মাত্রই মানুষ পশু, আর সেটা ক্রমশ যখন শিক্ষা দীক্ষা আচার আচরণ পরিবেশ ইত্যাদি লাভ করে তখন সে মানুষ হয় না। জন্ম মাত্র তো পশু, পশু কি আহার নিদ্রা ভয় পেয়েছে, খাও ঘুমাও সংসার বাড়াও আর শরীর রক্ষা করো, বাস পশু। এইটা করবে শিক্ষায় দীক্ষায় বিধি নিষেধে শাসনের মধ্যে যখন আসবে তখন সে মানুষ, তখন মানুষ। শাসনের বাইরে চলে গেলে মনুষ্যত্ব তোমার উবিয়ে যাবে, উবিয়ে বসে পশু, পশুতে। এই জন্য সার্বভৌম সত্যলোকতে এসে আমাদের মানুষ করেছে। এই বিধান তুমি মানতে হবে, আর এই বিধান যারা মানবে না, এই নিয়ম মানে না, এরা বলছে এই সমস্ত এইসব শ্রেণী ভাগ, এইসব শ্রেণী হাত শ্রেণীহীন সমাজ করতে হবে, বলছে না শ্রেণীহীন সমাজ। আর শ্রেণীহীন সমাজ মানে পশু সমাজ, পশুতে করে শ্রেণী, কিন্তু মনুষ্যের শ্রেণী না হলে, ক্লাস না হলে মানুষ করা যাবে না, ক্লাস না হলে তাকে শ্রেষ্ঠ শিক্ষিত করা যাবে না। এক গোয়ালে ঢুকিয়ে দিলে হবে কিছু, স্কুল কলেজ বন্ধ হয়ে, তোমার শাসন পার্লামেন্টারি বন্ধ হয়ে যাবে, অফিস কাছারি বন্ধ হয়ে যাবে। শ্রেণী না থাকলে কি থাকবে? এক গোয়ালে সব ঢুকিয়ে দিলে কিছু হবে, কিছু থাকবে? প্রত্যেকটা শ্রেণী করতে হবে, তবে গিয়ে আস্তে আস্তে প্রগতির সিঁড়ি। এইসব কি করে প্রচার করে? শ্রেণীহীন সমাজ। এইগুলো চোর ডাকাতের কথা, চোর ডাকাতের কথা, ওরা দেখে শ্রেণী হবো, আমরা উঠে খাবো। চোর ডাকাতের কথা, পশু গুন্ডার কথা, আমরা উঠে খাবো, সবার উঠে উঠে খেয়ে নেবে। এটাতে আদি রাজস্ব মনুষ্যরিতমদ্ভূতম বর্ণিতং বর্ণনীয়সা তদপ্রেদস্মিন ইদংশু। তারপর বলছেন ঋষি কীর্তন ব্যাখ্যা, কীর্তন যোগ্যই আদিরাজ মরুদেব অদ্ভুত চরিত্র তোমার নিকট আমি বর্ণন করলাম। এখন তার যে কন্যা দেবহূতি, তার প্রভাব সে বর্ণনা শিবচ পেটিভ্যান্পষ্টিতে সাধ্যি পথিমিঙ্গিত কোবিদা নিকল্পর্যচরতুত্যা ভবানী ভবম প্রভু। মন্ত্রী বলছে পিতৃভ্যান্পষ্টিতে সাধ্যি, পিতার মাতা উভয় যখন চলে গেলেন, সাধ্যি সেই দেবহূতি দেব প্রতি ইঙ্গিত কবিরা, প্রতির আদেশ নয়, প্রতি ইঙ্গিত করবে, প্রতি ভাব জেনে সঙ্গে সঙ্গে কাজ করবে। এই হল নিয়ম। প্রতি ইঙ্গিত কবিতা, প্রতি ইঙ্গিত করবে, তাতে জানে সেটা কি চাচ্ছে, সেইটাই করবে। নিত্যং পর্যচরণ প্রীত্যা, অত্যন্ত প্রীতির সহিত
প্রতিদিন পরিচর্যা করতে। কিরকম ভবানী বা ভবম প্রভু, ভবানী দেবী, দুর্গা দেবী, গৌরী দেবী যেমন শিবের পৃথিবী ধান করেন, সেইভাবে তিনি এই কর্দমী শিল্পীকে আপনি পৃথিবী ধান করতে লাগেন। বিশ্বম্ভেরাত্মসৌচেন গৌরবেন দমেন চ শুশ্রূষয়া সৌহৃদেন বাচা মধুরয়া চ ভো নিষিদ্ধা কামং দত্তং চ দেশং লোভমগং মদাম অপ্রমত্তথা নিত্যং তিয়ং সংযমোত্তোষয়ৎ। কি ছিলেন? তিনি রাজকন্যা, বহু সুখে লালিত পালিত। তিনি অরণ্যে একটা ছোট কুটির, ঋষিদের আশ্রম, তার পাতার কুটির, তার মধ্যে আছে উদ্যমশীলা, সবসময় উদ্যম। কি করে সুখী করা যাবে, কি করে সুখী, ওনার কোনো কষ্ট হবে না, সুখী করে তার যত্ন, উদ্যমশীলা ও অপ্রমত্তা, অন্য মানুষকে থাকবে না। কি চাচ্ছে, কি প্রয়োজন, কি করতে হবে, সর্বদা সচকেই তো আছে, উদাসীনে থাকবে, কি করছে না। অপ্রমত্তা, প্রমত্তার মত্ত হয়ে থাকা, যে মাথা মদ খেয়ে মত্ত হয়ে কিছু শুনতে পারে, কিছু দেখতে পারে না, এটা প্রমত্ত। উন্মত্ত পাগল, পাগল, এটা তো একটা প্রভাব, মদের প্রভাবে প্রমত্ত। হ্যাঁ, ওটা মত্ত না, প্রমত্ত, পাগল, উন্মত্ত পাগল। হ্যাঁ, মত্ততার অতিক্রম করেছে। হ্যাঁ, মত্ততাকে অতিক্রম, উন্মত্ত, পাগলকে উন্মত্ত। আর মত্ত বলা হয় মদ খেয়ে, আর প্রমত্ত হলে অন্যমনস্কতা, অন্যমনস্কতা। অনেকে কি করছে, কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আর নিজে যেটা ভাবে আছে শুরু হয়ে যাচ্ছে, তার প্রমত্ত। তো দেবহূতি দেবী উদ্যমশীলা, অপ্রমত্তা এবং কাম ও কপটতা, কামনা, নিজেকে পাওয়ার জন্য বা উৎকর না, যে আমার পাওয়া যাবে না, সেটার জন্য প্রচেষ্টা, কাম নেই। আর কপটতা, কপটতা হচ্ছে নিজের কার্যকে আচ্ছন্ন, নিজের ইচ্ছাকে ঢাকিয়ে রেখে অন্যরকম ব্যবহার করা, যার নাম কপট। দেশ বিদ্বেষ, লোভ, অহংকার, হ্যাঁ আমি একটু পারি, আমি এত ভালো, আমি এত সুন্দর, এত যোগ্যতা আমার, ভাব। আর নিষিদ্ধাচরণ, যেটা করা উচিত নয়, লোকে বেদে সমাজে যা নাকি মানে না, যা নিষেধ করে সেটা না, নিষিদ্ধাচরণ। এই যে সকল, এই সবকে পরিত্যাগ করেছেন, এইভাবে চলছে। সাবধানে বিশ্বাস, শৌচ, পবিত্রতা, গৌরব, ইন্দ্রিয় দমন এবং নিজের যে সৌহার্দ্য প্রদর্শন, নিজের যে ভালোবাসা প্রীতিপূর্বক যে করছে, এইটা তার সবসময় কার্যে প্রদর্শিত হচ্ছে, দৃশ্য দেখতে পাবে। এবং মধুর সম্মানাদি শুশ্রূষা, সম্ভাষণ, কথাবার্তা মধুর হবে, কর্কশ নয়, খোঁচা মেরে নয়, কাটা মেরে নয়, ছোড়া মেরে নয়, মধুর সম্ভাষণ, কথা আদি মধুর হবে, মধুর সম্ভাষণের কথা বলে শুশ্রূষার দ্বারা সর্বদা তেজস্বীর প্রতি সন্তোষ বিধান করতে, এইভাবে প্রতিসেবা করতে। সবাই দেবর্ষি বর্ষানুষ্ঠান মানবিক সনুভব সমানুভূততা দৈবাত গৌরীয়
পত্ররাসা সদাম মহাশিষ কালেন ভূয়সা খামাং কোশিতাং মতসঞ্জয়া প্রেম গদগদয়া বাচা পীড়িতং কৃপয়া ব্রবী। বলছেন যে সব দেবর্ষি তার মানবীয় সমন্বয়তা দৈবাপেক্ষাও গুরুতর যে পতি নিকট মহৎ যে আশীর্বাদ আকাঙ্ক্ষায় সুদীর্ঘতা গুরুতর পতির নিকট যিনি মহা আশীর্বাদ আকাঙ্ক্ষায় দীর্ঘকাল নিয়ম ধারণ পূর্বক ব্রতাচরণ করেছিলেন দেবতী প্রতি প্রসন্ন হবে। প্রতি প্রসন্নতার জন্য তিনি দীর্ঘকাল তপস্যা করেন, কঠোর নিজের সুবিধা কিছুই চিন্তা করেন, কঠোর করেন, ভাবে জীবন যাপন করেন, তিনি প্রসন্ন ব্রতাচরণ করে দেবভূতির শরীরটা একবার শীর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে, চুলের মাথার চুলে জটা হয়ে গেছে, জটা চুলটাকে সংস্কার করে সময় পাই সংস্কার করে জটা হয়ে গেছে। নির্বাকার নিয়ম ধারণ করে ব্রত চালু করেছে, শরীর শীর্ণ হয়ে গেছে। আর কর্দম ধর্ম প্রতিনি এইরকম অবস্থাটা দেখে উনি দেখছেন তো তার শরীরের অবস্থা, কোনো সংস্কার নেই, কিছু নেই, খাওয়া দাওয়াও সেরকম নেই, শরীরটা কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে গেছে। স্বধর্মের পুরো অবস্থা দেখে ব্যথিত হয়ে এবং কি প্রেম গর্গতে আবার সব পীড়িত কৃপয়া অত্যন্ত প্রেম গর্গত বাক্যেতে পত্নীকে তখন বলছে কর্দম ব্যাস তুষ্ট মধ্যতম মানবিমানদায়া শুশ্রূষয়া পরময়া পরয়াচ ভুক্ত্যা যো দেহিনা পরমতিব সুহীৎসদেহ না বিবিক্ষাত সমুচিতা ক্ষোভিতুম মদত্তি। অত তুষ্ট হয় তখন মানবী হে মন কন্যা, আমি পরিতুষ্ট হয়েছি তোমার এই আচরণ, তোমার ব্যবহার, তোমার স্বভাব। হে মানব দয়া, মান দানকারী, মান চাওনি তুমি, মানব দয়া মান দিয়ে যাচ্ছ তুমি, আমার সম্মান, আমার গৌরব, আমার সেবা মান দিয়ে যাচ্ছ তুমি, মানব দয়া। নিজের মান চাওনি তুমি, মানব দয়া। শুশ্রূষয়া পরময়া পরায়া, পরম শুশ্রূষার দ্বারা কেউ সর্বোত্তম সেবা পরায়া ভক্তিয়া মানে দেহিনাম অয়ম অতীব স্মৃত। সমস্ত দেহধারী ব্যক্তিগুলো সবচেয়ে স্মৃত কোনটা? সবচেয়ে স্মৃত কে? দেহ। এর উপরে কোনো স্মৃত নেই, নিজের দেহ আগেই হচ্ছে সবচেয়ে প্রিয়, আর এই দেহের জন্য সকলে প্রিয়। অতএব সেই জন্যে দেহিনাম অয়ম অতীব স্মৃত স্বদেহ না বিবেক্ষিত, দেখেনি দেহটা কেমন আছে, কি হচ্ছে, চুলগুলো বেরিয়ে হয়ে গেছে, জটা হয়ে গেছে, সে দেখেনি জটা চুল না ক্ষেপিত না ব্যক্ষিত সমুচিত ক্ষপিতুম মাদান্তি। তুমি আমার জন্যে তোমার শরীরটা কি হয়েছে কিচ্ছু দেখনি, তোমার শরীরের যে কি অবস্থা হয়েছে তার একবারও দেখনি। যে মে ধর্ম বিরাকস্য তপস্সমাধি বিদ্যাত্মযোগ বিজিতা ভগবৎ প্রসাদঃ তামেব মদনু সেবায়া মদনু সেবনয়া রুদ্ধান দৃষ্টি প্রপশ্যা বিতরামাভ্যাম অনাশঙ্কান বিতরাভ্যাম ভয়নাশকান। বলছেন হে প্রিয়ে,
যে মেয়ে স্বধর্মনিরতা তপ সমাধি বিধাত্মযোগ বিজিতা ভগবত প্রসাদ, যে আমি স্বধর্মে রত ছিলাম, রত আছি, থেকে তপস্যা করি, সমাধি উপাসনা, এই দ্বারা চিত্তের যে স্থিরতা সম্পাদন করেছি। কেন সম্পাদন করেছি? কেননা ভগবানের সেবা করবার জন্য, ভগবান চিন্তার জন্য ঠিক মতো হয়। তার প্রসাদে আমি প্রসাদ ভয় শোক বিহীন হয়েছি এবং সমস্ত দিব্য ভোগ জয় করেছি। বিশ্বে বিশ্বাতীত অলৌকিক অলৌকিক দিব্য ভোগ আছে, সব জয় করেছে। যাই তুমি একমাত্র আমার সেবার দ্বারা সব জয় করে নিয়েছি। আমি যে এত, আমি কি জয় কিভাবে জয় করেছি দেখো, তপস্যা, কঠোর তপস্যা, সমাধিষ্ঠ হয়ে উপাসনা করেছে, চিত্তে স্থৈর্য সম্পাদন করেছে, যার দ্বারা ভগবানের প্রসাদ স্বরূপ ভয় শোক শূন্য হয়েছে। ভয় কাউকে নেই, শোক নেই, হ্যাঁ, এসব ভয় শোক আদি শূন্য হয়েছে। আর দিব্য ভোগ যাই করছি, কি চাই? আমি যে ইচ্ছা চাইবে তো ইচ্ছা, ইচ্ছা করা মাত্র সৃষ্টি হয়ে যাবে, এরকম যোগ্যতা আছে। যা ইচ্ছা করে মানে সৃষ্টি, যা চাইবে সবই এসে যাবে, কোনো ভাব নেই, সব যোগ্যতা। এই ইতি এ পরে দেখাবে, হ্যাঁ, ইচ্ছা মাত্রই অপূর্ব এই বিমান আকাশ নেমে আসবে, তাকে নিয়ে সমস্ত পৃথিবী বিশ্ব অতএব এসবে জয় করেছি। কিন্তু তুমি তুমি একমাত্র সেই যে আমি আমার সেবার দাতা, সমস্ত জয় করি। তুমি তোমাকে এইসব তুমি তপস্যা করনি, উপাসনা করনি, কিছু নয়, কিন্তু তুমি কেবল আমার সেবার দ্বারা, আমাকে সন্তুষ্ট দ্বারা আমার যে সব যোগ্যতাগুলো সমস্ত জয় করে দিব্য ভোগ জয়। তুমি একমাত্র সেবার দ্বারা আমাকে বশীভূত করলে, আমার সব কিছু জয় করে। তোমাকে দিব্যনেত্র ধারণ করছি, তার দ্বারাই তুমি এই সব দেখতে পাবে। তোমাকে দিব্যনেত্র দিচ্ছি, তুমি সব দেখতে পাবে, এই সব আছে। কিন্তু ছোট একটা ছাপড়া একটা পাতার কুটি আছে, না কিছু অনন্ত ঐশ্বর্য ফুটারি। অন্যে পুরার ভগবত ধ্রুব উদ্দিম্ভি উদ্বিজিম্ভ বিভ্রংসিতার্থরচনা বিমুক্ত ক্রমশ সিদ্ধাসিভুঙ্ক বিভবান নিজ ধর্মদহার দিব্যান নদী দুরধিগাম নৃপবিক্রিয়াভি অন্যে পুনর্ভগবত রুজিম্ভি। অন্য যে সকল মনোরোধ আছে, চিন্তা করা যায়, ভাবা যায়, মনোরোধ আছে, তা তো এই সামান্য তুচ্ছ। হেও আরে ভগবান অনুক্রম যে শিহরিতা ভ্রু বন্দিতে এগুলো স্পষ্ট হয়ে যায়, মাত্র শত ভ্রষ্ট। ভগবানের ভ্রু এ যে তুমি স্বর্গের ঐশ্বর্য, অন্তরিক্ষের ঐশ্বর্য, পৃথিবীর যত ঐশ্বর্য, ভগবান যে মহাকাল, তার ভ্রুবন্দিতে সব দিয়ে এক সেকেন্ডে শেষ, কিচ্ছু কিচ্ছু থাকবে, এক সেকেন্ড। তা তোমার উপযুক্ত নয়। হে দেবী, তুমি সিদ্ধ হয়েছ, আচ্ছা নিজ পাতিমাত্র ধর্মে তুমি ফল দিব্য ভোগ উপভোগ করো। এখন তুমি অনেক কষ্ট করেছ, অনেক সমস্যা, 11 বছর নয়, বহু বছর। এই সকল ভোগ নরগণ যা তুমি করবে পাবে, এটা নরগণের দুর্লভ। তাতে অধিক কি আমরা রাজা ও রানী এইরূপ যে অভিমানের দ্বারা
নিবাবার্ক এই সকল ভোগ লাভ করে, সে তারা কোনোদিন স্বপ্ন দেখতে পাবে না এই ভোগ যা তুমি জয় করে নিয়েছ। এবং ধ্রুবানবরা অখিল যোগ মায়া বিদ্যা বিচক্ষণমাবীক্ষ কতধিয়াসি প্রশ্রয় প্রণয়া বিহলয়া বিড়াবলোক লোক বিলসাদশিতানহ। মহাত্মা একদম নিখিল যোগমায়া উপাসনার দ্বারা শুনিয়ে করেছে। স্বামী যে এইরূপ বাক্য লক্ষ্য করেই দেবহী বুঝতে পারছেন, দেবহীটি মনোব্যথা দূর হয়ে গেল। শুনল এই কথা, তাহার তো কিছু মনে করছে বলতে আমি কিছুই পেলাম না, আমার শুধু জীবনটা দুঃখেই গেল, হ্যাঁ আমি এই সমস্যাই করে চলেছি। কৃষি তো তপস্যা করে যাচ্ছ, তার সেবা করে যাচ্ছি। এই কথা শুনে মনে খুব আনন্দ হয়ে গেল। তখন যে ঈশ্বর লজ্জাযুক্ত দৃষ্টি নিক্ষেপ করে, হ্যাঁ কর্দম হিসেবে নিক্ষেপ করবে, লজ্জাযুক্ত দৃষ্টি নিক্ষেপ করবে। ঈশ্বর হাস্য শোভিত বদনে প্রণয়পূর্বক বিনয়পূর্বক, বিনয় জানি প্রণয় এবং বিনয় এই দুটি দম্পতি পতিপতির মধ্যে বিরাট একটা গুণ, এটা একটা দরকার, তা রাখতে হবে, তবে যে সন্তান। প্রণয় এবং বিনয়, কর্কশ না, প্রণয় এবং বিনয়, প্রণয় এবং বিনয় জনিত গদগদ স্বরে তখন ঋষিকে দেবহূতি বলছে। Mancha Kautulas. Kipasam Vitanan Pamune Books. সব নিয়ে আসা নিয়ে আসা। আর এটা বিনয় বিশেষ মতো হওয়া নাকি এটা নয়টা কি এই নয় নাকি বিনয়টা বিশেষের প্রাপ্তি, বিশেষ প্রাপ্তি। আচ্ছা বিনয়, বিনয় বিশেষভাবে তিনি তাকে বশীভূত করেন, বিশেষভাবে তাকে প্রাপ্তি বিনয়ের দ্বারা। বিনয় হলে একজনকে মোহিত করে, বিনয় প্রাপ্তি ওকে বশীভূত করে। আর প্রণয় প্রীতিটা প্রেমের দ্বারা বশীভূত, এটা প্রণয় দিয়ে এটা বিনয় দিয়ে বশীভূত করে। Yeah.
Oh
Hare
जय श्री जगन्नाथ नाम महाराज जगन्नाथ बलराम सुदास दर्शन जय जय कृष्ण कृष्ण भक्ति का विश्व गुरु महाराज जय जय कृष्ण कृष्ण धाम सरस्वती गोस्वामी सरस्वती शिला गुरुदास महाराज शिला सच्चिदानंद भक्ति धाम शिला विश्राम सानंद रघुनाथ दशरथ महाराज बलदेव दर्शन शिला चक्रवर्ती धाम शिला नरतम समानंद सिंहाचार्य शिला कृष्णदास शिला सर्वदाम गोस्वामी राय रामानंद कृष्णदास श्री सनातन टीना श्री कुमार मंडला प्रेम से श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री गुरुदास श्री धाम अनंत कोटि कृष्णार्जुन कृपाण वर्गीय नाम संकीर्तन कृष्ण चैतन्य मठ समागत चातुर्मास समागत भक्तिवृंद श्रीमद् भागवत धराज शिवुर निताय भक्ति जीवन आचार्य गुरु महाराज निताय गौर তোমাদের বসার অবস্থা করা যাবে দেখ এরকম হাইট করে আর তুমি সব হাইট পাইব হাইট चाबी ऊपर है माला माला फूल यार संगे নিয়ে আসলে শাদি হয়ে যায় কোথায় যাবে জপের মালার মালার সঙ্গে কি আছে এখানে নিয়ে এসেছি মালা রাখতে বসে তো মালা শাদি হয়ে গেছে জপের মালা প্রসাদের কি আছে কত শুনলে জপের মালার সঙ্গে প্রসাদের কোনো ফুল তো প্রসাদই হয়ে গেল ফুলার ফুটে লাগবে না সেটা কি করে ফুলের মালা নিয়ে ফুল নিয়ে যদি কাউকে প্রণাম করা হয় হ্যাঁ ওইটা আর কাউকে প্রণাম করা যায় না ওটা মালা গাঁথার জন্য নিয়ে এসেছি যে বলতে প্রসাদই হয়ে গেছে তাহলে জপের মালা কথা রাখাই যাবে না হ্যাঁ সেটাই তো কাপড়ের তলায় কোথাও লাগিয়ে নিয়ে কাল লাগিয়ে পাঠ হচ্ছে হ্যাঁ কাল পর্যন্ত হবে দেখো তুলসী পাতা পড়ে আছে গো হ্যাঁ ওই যে ওনাদের ভাগবত পাঠন হচ্ছে ওনাদের মহারাজ এসছেন